নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আপনার যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে এবং আপনি যদি জন্ম সার্টিফিকেট বানাতে চান, আপনার বয়স যদি 1 থেকে 100 বছরের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আবেদন করবেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি শিশুদের জন্ম সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে থাকবো এবং আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। তো কীভাবে আসবেন তো সেটি আমি দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন। গুগলে এসে আপনারা এখানে লিখবেন জন্ম মৃত্যু। এখানে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য wb.gov.in, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। গিয়ে প্রথমেই দেখতে পাবেন জন্ম মৃত্যু তথ্য, এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন সেই পোর্টালে আপনারা এই পোর্টালে চলে আসছেন। তো এই পোর্টালে আসার পর আপনাদেরকে যেতে হবে এখানে সিটিজেন সার্ভিস, দেখতে পাচ্ছেন। এরপরে যেহেতু আপনারা জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং আপনার যেহেতু বয়স অনেক হয়ে গেছে, আপনারা এখনও পর্যন্ত জন্ম সার্টিফিকেট আবেদন করেননি তো, বা জন্ম সার্টিফিকেট নেই, তো তাদের জন্য আমি কীভাবে আবেদন করবেন তো সেটাই আমি এখন দেখাচ্ছি। তো আপনারা এই বার্থ অপশানের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, তো এই অপশানটার উপরে ক্লিক করবেন। আর এখানে প্রথম যে অপশানটা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এইটা কিন্তু শিশুদের জন্য, মানে যারা এখন জন্মগ্রহণ করছে তাদের জন্য কিন্তু এই অপশানটা আপনারা ক্লিক করবেন না। এই অপশানটা হচ্ছে এই আপনাদের জন্য, এই অপশানটা যেহেতু আপনারা অনেক বড় হয়ে গেছেন, আপনাদের এখনও জন্ম সার্টিফিকেট নেই, তো আপনারা এই যে ডিলেড বার্থ সার্টিফিকেট, মানে আপনারা লেটে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, তাই এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন তো আপনাদেরকে এখানে একটি মোবাইল নাম্বার আপনাদেরকে বসাতে হবে, তারপরে গেট ওটিপি এই অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো চলুন আমি এখন মোবাইল নাম্বারটা বসিয়ে ওটিপিটা সাবমিট করে নিই। তারপরে যে ওটিপিটা আপনার ফোনে আসবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ফর্ম চলে আসবে আপনার কাছে। এই ফর্মটিকে আপনাকে, পুরো যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন তো সমস্ত ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ আপনার কাছে আলোচনা করে দেবো, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, এখানে শিশুর তথ্য, এখানে যেহেতু আপনি আপনার জন্য আবেদন করছেন তো অবশ্যই এখানে আপনার সমস্ত তথ্যটা এখানে ভরতে হবে। তো এখানে ডেট অফ বার্থ, তাহলে এখানে জন্মের তারিখ বাংলাতেও লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করলেই দেখবেন একটা ক্যালেন্ডার খুলে যাবে। তো আপনি এখান থেকে আপনার যে জন্মের যে সাল, বয়স, সমস্ত কিছু এখান থেকে আপনি দিয়ে দেবেন। ধরুন আমি একটা দিয়ে দিলাম 1990 1990 দিয়ে দিলাম। এরপরে এখানে জেন্ডার, লিঙ্গ, এখানে যেই অপশানটা হবে মেল হলে মেল দিয়ে দিলেন। এরপরে এখানে একটি নাম বসিয়ে দেবেন। ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, মিডিল নেম থাকলে মিডিল নেম নেবেন, নাহলে এখানে লাস্ট নেমে চলে যাবেন। এরপরে চাইছে মাল্টিপল প্রেগনেন্সি, তো এখানে যদি আপনার সিঙ্গেল আপনি জন্ম নিয়ে থাকেন তো এখানে সিঙ্গেল থাকবেন, যদি টুইন মানে যমজ হয় তাহলে এখানে যমজ দেবেন। তো আপনি অবশ্যই সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিলেন। এরপরে জন্মের স্থান, আমি বাংলাগুলো নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে জন্মের স্থানটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, হসপিটাল, হোম, আদার্স। যদি হোমে হয়ে থাকে তো হোম, হসপিটাল হলে হসপিটাল। তো আগেকার দিনে বেশিরভাগ কিন্তু বাড়িতেই হতো, তো অবশ্যই বাড়ি যদি থাকে বাড়ি সিলেক্ট করে নেবেন। এরপরে স্টেট, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে সমস্ত ডিটেলসটা আপনি ভরে দেবেন, কোন ব্লকের আন্ডারে সমস্ত কিছু, কোন পঞ্চায়েত, সমস্ত কোন গ্রাম। এবারে পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 1, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি অ্যাড্রেস লাইন 1-এ আপনার অ্যাড্রেস কিছু লিখতে চান লিখতে পারেন, নাহলে এটা ছেড়ে দেবেন, অসুবিধা নেই। এরপরে ফাদার্স মানে পিতার তথ্য, পিতার এখানে লিখে দেবেন পিতার নাম, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম এখানে লিখে দেবেন।
এরপরে ইমেল আইডি দিবেন যদি থাকে, আর এখানে মোবাইল নাম্বার একটা বসিয়ে দেবেন, আর এখানে আইডি প্রুফ, এখানে কিন্তু পিতার আইডি প্রুফ আপনাকে দিতে হবে। আপনার যে আইডি প্রুফটা আছে এখানে দেখতে পাচ্ছেন, আধার কার্ড, এপিক মানে ভোটার কার্ড, খাদ্যসাথী মানে রেশন কার্ড, পাসপোর্ট। এরপরে এখানে নিচে নিয়ে দিচ্ছে নট অ্যাভেলেবেল আইডেন্টিটি সার্টিফিকেট বাই রেজিস্টার সাব রেজিস্টার। এখানে যদি কোনো ডকুমেন্ট না থাকে তো আইডেন্টিটি অন্য কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও আপনারা আপলোড করতে পারেন। তো অবশ্যই এখন আধার কার্ড সকলেরই আছে, তো আধার কার্ড সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, আর এখানে কিন্তু আপনাকে আইডি প্রুফটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন চুজ ফাইলে গিয়ে আপনার এখানে সাইজ দেওয়া আছে 250 কেবির মধ্যে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন মাতার তথ্য, এরপরে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, নাহলে এখানে লাস্ট নেম দিয়ে দিলেন। এরপরে ইমেল আইডি থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপরে মায়ের মোবাইল নাম্বার এখানে বসাবেন, আইডেন্টিটি প্রুফ সেমভাবে আধার কার্ড যদি থাকে দিয়ে দেবেন, এরপরে আধারের নাম্বার। এরপরে এখানে সেমভাবে 250 কেবির মধ্যে মায়ের কোনো ডকুমেন্ট মানে আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। মাতৃমা আইডি যদি থাকে দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন, অসুবিধা নেই। এরপরে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, তো শিশু যখন জন্মগ্রহণ করেছিল সেই ঠিকানাটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। এখানে বাড়ির নাম্বার ও নাম, যদি বাড়ির নাম্বার থাকে আপনার কাছে আপনি সেই বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। যদি বাড়ির নাম্বার না থাকে তাহলে আপনি কিন্তু ভোটার লিস্টে আপনার বাড়ির নাম্বারটা আপনি পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনি এখানে নাম্বারটা দিয়ে দিতে পারেন, নাহলে কিন্তু এটা ম্যান্ডেটরি নেই, অসুবিধা নেই, ছেড়ে দিতেও পারেন। এইখানে গৃহ নম্বর, এখানে সেই গৃহ নম্বর হাউস নাম্বার যেটাকে বলা হয় ওটা ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন, সেটা এখানে বসাতে পারেন। স্ট্রিট বা এটা রাস্তার নাম আপনারা এখানে বসাতে পারেন। এরপরে লোকালিটি, পোস্ট অফিস এখানে বসাবেন, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, রুরাল না আরবান, যদি ব্লক হয় মিউনিসিপ্যালিটি, সমস্ত কিছু এখানে অপশান দেওয়া আছে। তো সেটা আপনারা যদি ব্লক হয় ব্লক চুজ করে নেবেন। সেমভাবে একটা ঠিকানা আপনার যেখানে মা ছিল জন্মের সময়, তো সেই ঠিকানাটা আপনারা বসাবেন। তো যদি মায়ের বাড়িতেই হয়, শ্বশুর বাড়ি যেটাকে বলা হয়, তো সেখানে ঠিকানাটা আপনারা বসিয়ে দিলেন। এরপর হচ্ছে মাতার স্থায়ী ঠিকানা, তো যদি স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এখানে খালি জাস্ট টিকমার্ক দিয়ে দিবেন, সমস্ত ডিটেলস ফিল হয়ে যাবে, আর দুবার ফিল আপ করার দরকার নেই। কিন্তু যদি আপনার আলাদা হয়, জন্মের সময় আলাদা ঠিকানায় ছিল এবং পরবর্তীকালে তার ঠিকানা কিন্তু আলাদা হয় যদি, তাহলে কিন্তু আপনারা টিকমার্ক দেবেন না, সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। এরপরে হচ্ছে সংবাদদাতার তথ্য, এখানে সংবাদদাতা বলতে যিনি সংবাদ মানে জানেন আর কি সমস্ত কিছু, তার তথ্যটা এখানে দিতে হবে। এখানে বলছে সংবাদদাতা দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি একই হয় তো এখানে ক্লিক করে দেবেন, আর এখানে কিন্তু নামটা লিখতে হবে, পুরো নামটা এখানে লিখবেন, ডেজিগনেশন। এরপরে হচ্ছে যদি আশাকর্মী হয় আশা লিখে দিবেন, যদি আদার্স হয় আদার্স। তো তখন যদি আশাকর্মী না সাহায্য করে থাকেন কোনোভাবে, সংবাদ না দেয়, তাহলে এখানে আদার্স করে এখানে তার নামটা আপনি লিখে দেবেন। তো এমপ্লয় আইডি, যদি আশাকর্মী হয় তো তার তো অবশ্যই এমপ্লয় আইডি থাকবে, তো আপনি দেবেন। আর যদি আদার্স হয় তাহলে তো এমপ্লয় আইডি থাকবেই না, তাহলে এখানটা ছেড়ে দেবেন। সেমভাবে বাড়ির নাম ও ঠিকানা, হাউস নম্বর, লেন, রাস্তার নাম, তার এটা হচ্ছে যিনি সংবাদদাতা তার সমস্ত ডিটেলস এখানে কিন্তু ভরে দেবেন। তো একই অ্যাড্রেস হলে টিক দিয়ে দিবেন, নাহলে সমস্ত অ্যাড্রেস আপনাকে কিন্তু ভরতে হবে। এরপরে হচ্ছে পরিসংখ্যানগত তথ্য, এইখানে হচ্ছে আপনার রিলিজিয়ন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে পিতার শিক্ষাগত মান, পিতা কতদূর পড়াশোনা করেছে সেইটা আপনি এখানে দিয়ে দিলেন। অকুপেশন মানে কি কাজ করে পিতার পেশা, এখান থেকে যেটা হবে সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, ক্লার্ক থেকে শুরু করে চাকরির কিছু, হাউস ওয়াইফ, নট ওয়ার্ক, নট নোন জানেন না, এখানে প্রফেশনাল যে অপশানটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপরে মাতার শিক্ষাগত মান যেটা হবে আপনি বসিয়ে দিলেন, মাতা কি কাজ করেন, যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফ বসিয়ে দিলেন, নাহলে ওখান থেকে চুজ করে নেবেন। এরপরে অন্যান্য তথ্য, প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স বছরে কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে যখন মায়ের বিবাহ হয়েছিল তখন তার বয়স কত ছিল সেইটা আপনি বসিয়ে দেবেন। এখানে মাসটা বসাবেন না, শুধু কত বছর খালি সেই বয়সটা বসাবেন। এরপরে প্রসবকালীন পরিচর্যা, তাহলে পরিচর্যা কীভাবে নিয়েছিলেন সেটা এখানে বসাবেন। ইনস্টিটিউশনাল গভর্নমেন্টের মাধ্যমে, প্রাইভেট আর নন গভর্নমেন্ট যদি হয়, সেইটা ডক্টর, নার্স, ট্রেন্ড মিডওয়াইফ যদি এর মাধ্যমে হয়,
ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট আর রিলেটিভস অর আদার। তো আগেকার দিনে বেশিরভাগ রিলেটিভস আর আদার্সের মাধ্যমেই হতো, যদি খুব পুরানো মানে অনেক দিনের জন্ম হয়ে থাকে। আর যদি রিসেন্ট কিছুদিন আগেই হয় তাহলে এখানের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হবে, গভর্নমেন্ট বা প্রাইভেট। তো রিলেটিভ বা আদার্স যদি হয় সেটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স। এখানে বাচ্চার যখন জন্ম হয়েছিল তখন মাতার বয়স কত ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর হচ্ছে প্রসবের পদ্ধতি, যদি নর্মাল হয় নর্মাল, সিজেরিয়ান হলে সিজেরিয়ান, এখানে যেটা হবে সেটা আপনি বসিয়ে দিলেন। এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সংখ্যা কটা, তাহলে কটা সন্তান আছে সেটা আপনি এখানে বসাবেন, জীবিত কটা সন্তান আছে তাহলে সেটা বসিয়ে দিলেন। এরপরে জন্মের সময় শিশুর ওজন কিলোগ্রামে, কত কিলোগ্রামে জন্ম হওয়ার সময় কত কিলোগ্রাম ছিল ওজনটা সেইটা এখানে বসিয়ে দেবেন। এখানে শুধু কেজিতেই বসাবেন, এখানে কিন্তু গ্রামারে বসাবেন না। এরপরে হচ্ছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভের স্থিতিকাল, এটা সাপ্তাহিক হিসেবে আপনাকে কিন্তু বসাতে হবে, কত সপ্তাহ স্থিতি ছিলেন গর্ভে, তো সেইটা এখানে বসাবেন সপ্তাহ হিসেবে 28, 29 যেটা হয়। সরি, এটা হচ্ছে 28, 29 বলে দিয়েছি। আপনার যদি মাসকে আপনি ভাগ করে নেবেন, একটা মাসে 4টা সপ্তাহ হয়, আপনি ক মাস ছিলেন সেই অনুযায়ী যদি 10 মাস 9 মাস থাকেন, 10 মাসের মতো থাকেন, তাহলে সেই হিসেবে আপনি হিসেব করে নেবেন। 4 10 40, প্রায় 38-40 বছর, 38-40 উইকের মতো এরকম হতেই পারে, তো সেই অনুযায়ী আপনারা এখানে হিসেব করে বসিয়ে দেবেন নিজেরাই। এরপরে হচ্ছে আপলোড ডকুমেন্ট, তো ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপলোড ফর্ম নম্বর 1, তো এখানে ফর্ম নম্বর 1টা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি বলছি। আপনারা এখানে চলে যাবেন, গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র সিটিজেনে গিয়ে যাওয়ার পরে আপনারা ফর্ম এই অপশানে গেলেন, এখানে ফর্ম নম্বর 1 এইটা পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করলেই দেখবেন একটা ফর্ম এখানে খুলে যাবে। চলে এসেছে এই ফর্মটা, দু রকমইভাবেই পাবেন আপনারা। এই যে ইংলিশ দেখতে পাচ্ছেন আর একটা বাংলা দেখতে পাচ্ছেন, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে প্রিন্ট করে নেবেন, নিয়ে এই ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। এইখানে যদি আমি বাংলাটাই দেখিয়ে দিচ্ছি, এইখানে বেশি কিছু ডিটেলস আলাদা করে আর কিছু নেই, কিন্তু আমি যেগুলো আগে বলেছি সেই ডিটেলসগুলো নিয়ে এখানে পেয়ে যাবেন, সেইগুলো নিয়ে আপনারা এখানে ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন জন্ম তারিখ, এখানে এই ঘরের মধ্যে জন্ম তারিখটা বসিয়ে দেবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই দুটো ঘরে ডেট, এই দুটো ঘরে মাস, আর এই লাস্ট 4টা ঘরে আপনার সালটা বসিয়ে দিলেন। লিঙ্গ পুরুষ না স্ত্রী খালি টিকমার্ক দিয়ে দিবেন। শিশুর নাম বসিয়ে দিলেন, পিতার নাম এখানে বসিয়ে দেবেন। আধার নম্বর যদি থাকে এটা পিতার আধার নম্বর বসালেন, পিতার ফোন নম্বর যদি থাকে ফোন নম্বর দিয়ে দিলেন। এবারে মাতার নাম, মাতার আধার নম্বর দিয়ে দিলেন, মাতার ফোন নম্বর যদি থাকে দিয়ে দিবেন। সেমভাবে শিশুর জন্মের সময় পিতা মাতার ঠিকানাটা এখানে বসাবেন, একই আগেই বলে গেছি, দিতে পারছেন স্থায়ী, এখানে পিতা মাতার স্থায়ী ঠিকানা। এরপর হচ্ছে জন্মের স্থান, হাসপাতাল, প্রতিষ্ঠান কোনটা এখানে লিখবেন, বাড়ির ঠিকানাটা এখানে দিবেন, কোথায় হয়েছিল সেইটা এখানে খালি লিখে দিলেন। সংবাদদাতা কে সংবাদদাতা, তার ঠিকানা, নাম, সমস্ত ডিটেলসটা এখানে বসাতে পারবে। এরপর হচ্ছে মাতার বাসস্থান গ্রাম না শহর সেটা দিলেন, জেলার নাম, রাজ্যের নাম, সমস্ত ডিটেলসটা বসিয়ে দিলেন। পরিবারের ধর্ম টিকচিহ্ন দিয়ে দিবেন খালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অন্যান্য টিকচিহ্ন দিয়ে এখানে জায়গা লিখেছে এখানে লিখে দেবেন কি কোন ধর্মে। শিক্ষাগত মান, পিতার দিলেন, মাতার শিক্ষাগত মান দিলেন, পিতার পেশা এখানে দিয়ে দিবেন, মাতার পেশা এখানে দেবেন। প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স বৎসরে, সেমভাবে সেই বয়সটা বসিয়ে দেবেন, বিবাহের সময় কত বয়স ছিল। এরপরে হচ্ছে সন্তানটি জন্মের সময় মাতার কত বয়স সেটাও পূর্ণ বছরটাই খালি বসাবেন, মাস হিসেব করে বসাবেন না। এরপরে হচ্ছে মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কটা আছে টোটাল জীবিত সেটা এখানে বসালেন। প্রসবকালীন পরিচর্যা সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশানই আছে, যেটা ঠিক হবে সেটাতে খালি টিকমার্ক দিয়ে দিবেন, আত্মীয় বা অন্যান্য হলে টিকমার্ক এটাই দিয়ে দিবেন। প্রসবের পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন স্বাভাবিক, সিজেরিয়ান আছে, তো যদি সিজেরিয়ান বা স্বাভাবিক, যেটা স্বাভাবিক হলে স্বাভাবিকের টিকমার্ক দিয়ে দিলেন। জন্মের সময় শিশুর ওজন এখানে সেইভাবে ওজনটা কিলোগ্রামে আছে দিয়ে দিবেন। গর্ভের স্থিতিকাল কত সপ্তাহ পর্যন্ত গর্ভে ছিলেন, তো সেই সপ্তাহটা এখানে হিসেব করে বসিয়ে দেবেন। মন্তব্য যদি থাকে দেবেন, নাহলে এটা ফাঁকা রেখে দেবেন। তারপরে এখানে নিচে যে স্বাক্ষরগুলো আছে, এখানে পিতা মাতার স্বাক্ষর এখানে আছে, একটা দিয়ে দিবেন, পিতা অথবা মাতা যে কেউ যিনি স্বাক্ষর করতে পারেন। আরেকটা আছে সংবাদদাতার স্বাক্ষর, আগে যে সংবাদদাতা এখানে যার নামটা এখানে বসিয়েছেন তিনি এখানে স্বাক্ষরটি করবেন এবং নিবন্ধীকরণের তারিখটা এখানে বসাবেন। এরপরে হচ্ছে
নিবন্ধিকার, এখানে কিন্তু আরেকজনের স্বাক্ষর রাখতে হবে, এই লাগবে। এটা যদি আপনার ব্লক এরিয়া হয় তো এখানে অঞ্চলের আপনি প্রধানের কাছ থেকে সই করে নেবেন। এবারে এবং যদি আপনার আরবান এরিয়া হয় তো সেখানে অবশ্যই আপনারা মিউনিসিপ্যালিটি থেকে এটা একটা সই করে স্ট্যাম্প করে নেবেন। তারপরে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করে স্ক্যান করে কিন্তু এখানে সেমভাবে এই যে 250 কেবি আছে 250 কেবির উপরে এখানে আপলোড করে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আপলোড পেমেন্ট অফ চালান। তো একটা এখানে চালানের যে চালান পেমেন্ট করতে হয়, তো সেটা পেমেন্ট করতে কীভাবে হয় তো সেটা এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো সেটা পেমেন্ট করতে গেলে আপনাদেরকে গ্রিপসের যে সরকারি যে পোর্টাল আছে, তো গ্রিপসের গিয়ে পোর্টালে গিয়ে আপনাকে একটা পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্টের চালানটা এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন তো সেই সম্পর্কে কিন্তু আলাদা, তো সে সম্পর্কে আপনাদেরকে একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা পরে সেই ভিডিওটা পেয়ে যাবেন তো কীভাবে পেমেন্ট করবেন। তো এরপরে হচ্ছে আপনাদের আপলোড পারমিশন সার্টিফিকেট। তো এটাও আপনাদেরকে কিন্তু এটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনাদেরকে আবেদন করতে হয় এই পারমিশন সার্টিফিকেটের জন্য। ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপলোড করে সেখান থেকে যে সার্টিফিকেটটা পাবেন তো সেইটা নিয়ে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এই সম্পর্ক কিন্তু আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেটাও আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তারপর সেই সার্টিফিকেটটা এখানে নিয়ে এসে আপলোড করে দেবেন কীভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। আরেকটা ডকুমেন্ট আপলোড করা থাকে, তো সেটা যদি আপনারা হসপিটালে জন্মগ্রহণ করে থাকেন তো সেখানে ডিসচার্জ সার্টিফিকেটের একটা অপশন থাকে এরকম জায়গাটায়। তো সেইটা আমি এখানে হসপিটাল সিলেক্ট করিনি তাই এখানে আসেনি। তো যদি আপনার ডিসচার্জ সার্টিফিকেটটা নিতে চান তো অবশ্যই হসপিটালের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে ডিসচার্জে সেই সমস্ত ডিটেলসটা এখানে নিয়ে এখানে এসে এখানে আপলোড করে দেবেন। তারপরে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। তো সেই নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোড করার জন্য সেমভাবে আপনারা যাবেন বার্থ সার্টিফিকেট, এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ মারলেই কিন্তু এখানে আপনার সার্টিফিকেটটা শো হবে। আপনি একটা ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, তারপরে আপনি আপনার জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়ে আপনি প্রিন্ট করে আপনি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বসে বসে আপনাদের জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।